আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাইয়েরা জোহরবারু, পেনাং, কোতাবারু বা অনেক দূরে দূরে কাজের জন্য যেতে হয়, বা ওইখানে আপনাদের কাজ করতে হয়, কাজের জন্য থাকা লাগে ওইসব জায়গাতে। তো অনেক ভাইদের এই ভিসা লাগানোর জন্য আবার কেএল আসতে হয়, কারণ অনেকে বছর অফিস হচ্ছে কেএল বা কেএলের আশেপাশে কোথাও, বা অনেকে পাসপোর্ট রিনিউ করার জন্য বা বিভিন্ন প্রয়োজনীয় যেসব কাজগুলো থাকে সেই কাজগুলোর জন্য আপনারা কুয়ালালামপুর এসে থাকেন। তো আপনাদেরকে বলবো, আপনারা এই ব্যাপারটা অনেকেই জানেন, তারপরও আমি আবার বলতেছি। আমরা যখন টিবিএস বাস স্ট্যান্ড এসে নামি, তো টিবিএস বাস স্ট্যান্ড নামার পরে আমরা যে ট্যাক্সিতে ওঠার জন্য অথবা এলআরটিতে ওঠার জন্য টিবিএস বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা যে ফ্লাইওভারটার উপরে উঠি, এই ফ্লাইওভারের উপরে দেখবেন এই দেশের অনেক লোকাল মালয়েশিয়ান লোক আছে। তারা বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়ে থাকে বিক্রি করার জন্য। তো যদি দেখবেন যে অনেক সময় আপনাদেরকে ডাকতেছে, ওরা যে ডাকতেছে এটা নেওয়ার জন্য বা ট্রাই করার জন্য, চেক করার জন্য। তো আপনারা এসব লোকদের কাছ থেকে দূরে থাকবেন। আমি একবার এসব লোকদের সাথে কেন্না হয়েছি। এখানে এরা জোর, মানে এক প্রকারের জোর করে থাকে জিনিসটা চেক করার জন্য। তখন অনেক সময় মনে হবে যে সে আমাকে ফ্রি দিতেছে বা এটা ফ্রিতে চেক করার জন্য দিতেছে। এই চেক করতে গেলেই দেখবেন যে ফাঁসবেন তাদের কাছে। তখন 10 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনে নিতে হবে। যদি 10 টাকার জিনিস 50 টাকা না কিনেন, তাহলে ওইখানে এরা ঝামেলা সৃষ্টি করে। আর যদি ভিসা পাসপোর্টওয়ালা লোক তো হয়, তাহলে অনেক লোক আছে যে তাদের সাথে ফাইট করে। আবার অনেক লোক আছে যাদের একবারে কসম লোক, ভিসা নাই, তো অনেক সময় ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তারা টাকা পয়সা দিয়া কোনোরকম চলে আসে। তো আমি আপনাদেরকে বলবো, এরকম লোকদের কাছ থেকে দূরে থাকবেন। ওরা যখন ডাকবে, ওদের ডাকে সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি হাঁটতেছেন, আপনি আইসা পড়তেছেন, আপনি ওদের দিকে তাকাইবেনই না, আপনি ডাইরেক্ট আইসা পড়বেন। কারণ এই ঝামেলাতে প্রায় বাংলাদেশি প্রবাসী ভাইদের পড়তে হচ্ছে এই টিবিএস বাস স্ট্যান্ড। অনেক সময় এরকম ঘটনা আপনারা খোঁজ নিয়ে দেখেন যে আপনাদের বন্ধু বান্ধবের ভিতরে এরকম অনেক ঘটনা ঘটে গেছে। তো সতর্ক থাকবেন। আপনাদেরকে বলবো যে টিবিএস আসার সময় যারা আপনাদেরকে প্রোডাক্ট কেনার জন্য ডাকবে, তাদের ডাকে সাড়া না দিয়ে আপনি আপনার মতন করে চলে আসবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।